একটি বড় বিজ্ঞপ্তি তোমাদের জন্য। সব চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম 652টি ভ্যাকেন্সি নিয়ে নতুন একটি পোস্টের চাকরি। এই পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রত্যেককে 18,800 টাকা থেকে শুরু করে 48,700 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ যে পোস্টটা, সেটা কিন্তু অধিকার নিয়েছে সিভিল ডিফেন্স বা বলতে পারেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট। আর যে বেতনটি দেওয়া হবে সেটা লেভেল 3 হিসাবে বেতন দেওয়া হবে। পে ম্যাট্রিক্স 18 থেকে 49 অর্থাৎ 48,700 টাকা দেওয়া হবে। তারপর যদি অ্যাডভার্টাইজমেন্টে নিচে যাই, তো এখানে সমস্ত কিছু বলা আছে যে এই পোস্টের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু এলিজিবিলিটি প্রথম রয়েছে এখানে দেখতে পারবে। বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। বিতে বলা আছে অনলি ট্রেন্ড মেল, পুরুষরাই আবেদন করতে পারবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স বা সার্ভিসম্যান হতে হবে। যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা তার অধিক উপরে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিদের 5 বছর ছাড়, 3 বছর ছাড় দেওয়া হবে ওবিসিদেরকে। ডেট অফ বার্থ রেকর্ড বা মাধ্যমিক পাস দিতে পারবে যখন আবেদন করতে যাবে অনলাইনে, সেই সময় বার্থ সার্টিফিকেট দিতে পারবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাহায্যও নিতে পারবে। যারা ওবিসি বিএ রয়েছে তাদের জন্য শর্টলিস্টের মাধ্যমে ইন্টারভিউ প্রকাশিত করা হবে। তার জন্য তাদেরকে বলা হয়েছে ওবিসি এ ওবিসির বি রিনিউ যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, পুরনো সার্টিফিকেটে কোনো কাজ হবে না। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের জন্য এখানে দেখতে পারবে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা আছে যে ডব্লিউবি এনবিএফ অগ্রগামী এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। বলা আছে যে জেনারেল ডব্লিউবি এনপিএফ এর জন্য বলা হয়েছে জেনারেল যারা রয়েছে 165 সেন্টিমিটার হতে হবে হাইট, চেস্ট 78 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলিয়ে। হাইট এবং বয়স সেটা মেডিকেল দেখবে, এবং যে ওয়েট সেটাও মেডিকেল দেখবে। যারা সার্ভিসম্যান বা ডব্লিউবি এনবিএফ রয়েছে, গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি, তাদের জন্য 107 সেন্টিমিটার কাজ হয়ে যাবে। 76 সেন্টিমিটার সাথে মিনিমাম 5 সেন্টিমিটার বুক ফোলাতে হবে। হাইট বয়স সেটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড দেখবে। এখানে দেখতে পারবে আরেকটা যে অপশন, সেটা দ্য হাইট ওয়েট রেশিও চার্ট ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ফার্নিশড বিলো। এখানে বলা আছে যে হাইট অনুযায়ী এখানে থাকতে হবে ওয়েট, অধিক ওয়েট হলে কিন্তু এখানে নেওয়া হবে না। 800 মিটার 200 সেকেন্ডে দৌড় হবে। 800 মিটার এবার 200 সেকেন্ডে যদি দৌড় হয় 60 মিনিটে, অর্থাৎ এখানে তোমাদের যদি 60 সেকেন্ড করে কাউন্ট করো, 3 6 18 আর ওদিকে 20, অর্থাৎ 3 মিনিট 20 সেকেন্ডে 800 মিটার দৌড় এই পোস্টগুলোর জন্য। রিক্রুটমেন্ট এখানে দ্য পোস্ট অফ ডব্লিউবি এনবিএফ অগ্রগামী আন্ডার সিভিল ডিফেন্স অর্গানাইজেশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট and civil defense government of West Bengal shall be filled up through direct recruitment comprising of 2 stages. A candidate is eligible to appear in the next stage only if he passed through the previous one. The আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, তারপরে ফাইনাল কম্পিটিটিভ এক্সাম। 3টে প্রতিষ্ঠান স্টেজ হিসাবে নিয়োগ করছে। প্রথম হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হবে বা বলতে পারেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল কম্পিটিটিভ এক্সাম হবে। এই সমস্ত এক্সামে সিলেবাসও অ্যাডভান্স দেওয়া হয়েছে। রিটেন এক্সামিনেশন থাকবে 85 নম্বরে, এমসিকিউ বা বলতে পারো ইন্টারভিউ, এই সমস্ত বিষয়ে অ্যারিথমেটিকে থাকবে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে থাকবে 60 নম্বর, নেগেটিভ মার্কিং থাকছে। ইন্টারভিউ হবে 15 নম্বরে। অ্যাপ্লিকেশনের ডেট এখনও প্রকাশিত করা হয়নি,
কিন্তু এই প্রসেসটার হিসাব করেই নিয়োগ করতে চলেছে এবং সমস্ত কিছু সিলেকশন মেথড সমস্ত কিছু কিন্তু এখানে এইভাবেই নেওয়া হবে। এই ডব্লিউবি এনবিএফে কিন্তু আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। নেক্সট ইয়ার্স 2025-এ এই নিয়োগ পরিষেবা দিতে চলেছে ডব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডভান্স বলা হয়েছে 20 টাকা অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল কাস্টে রয়েছে, আর এখানে তাদের জন্য আবার 20 টাকায় প্রসেসিং ফিও দিতে হবে, 220 টাকা দিতে হবে। যারা রয়েছে এসসি এসটি তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন চলবে, শুধুমাত্র প্রসেসিং ফিসটাই দিতে হবে, তা আবার অনলাইনে। তো তোমাদের একটা কথা বলে নিচ্ছি, যেটা হলো তোমাদের খুবই প্রয়োজনীয় একটা কথা, সেটা হলো আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এটা অনেক আগের অ্যাপ্লিকেশন রয়েছে, 2025-এর আগে বা 2025-এর মাঝখানে এই এনবিএফে রিক্রুটমেন্ট করতে চলেছে। এনবিএফে কিন্তু বেশি একটা রিক্রুটমেন্ট হয় না, বছরে 5-6 বছরে একবারই হয়। তো তার জন্য সেই বয়সটা কিন্তু আবার আসছে এবং সেই লেভেলটা আসছে, সেই সময়টা এসেছে। সেই সময়ের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে। আগের বার 652টা রিক্রুটমেন্ট করা হয়েছিল, এবার 600-এর অধিক শূন্য পদ, এবার 600 প্লাস 700 প্লাস এরকম রিক্রুটমেন্ট করা হবে। এনবিএফ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স বলা হয় তাদেরকে, তারা কিন্তু একই সাথে পুলিশ লাইনে কাজ করে। সমস্ত কিছু যদি তোমরা ইনফরমেশন আগে জেনে রয়েছো বা আগে কোনো সময় জানো, কমেন্ট বক্সে জানাতে পারো, এবং পরবর্তী সময়ে এই বিষয়ে যদি আরও কিছু জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। এখানে শেষ করছি, সুস্থ থাকবেন, ধন্যবাদ।